বিচার বিভাগকে দলীয়করণ ও গণতন্ত্র ধ্বংসের অন্যতম কারিগর ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বিচারকের আসনে বসে তিনি বিচারের নামে করেছেন অবিচার। তার মুখ্য উদ্দেশ্য ছিল রাজনৈতিক ইস্যুকে কোর্টে টেনে এনে সপক্ষে নানা রায় দিয়ে পতিত আওয়ামী লীগ সরকারকে সুবিধা পাইয়ে দেয়া। সেই চেষ্টার সর্বশেষ নজির ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। আইনজ্ঞরা বলছেন, খায়রুল হক বিচারকের আসনে বসে যেসব অপকর্ম করেছেন তা অমার্জনীয় অপরাধ। দেশ ও জাতিকে তিনি কলঙ্কিত করেছেন। তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত। ১৯৯৮ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। স্থায়ী হন ২ বছর পর। আপিল বিভাগের ২ জন বিচারপতিকে ডিঙিয়ে ২০১০ সালে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মিশনে নামেন। সেই কাজে তিনি সফল হন। অবসরে যাওয়ার ৭ দিন আগে তিনি এই সরকার পদ্ধতি বাতিলের রায় দেন। এই উপমহাদেশে বিচারকের নামে বিচারকের আসনে বসে এত অবিচার অন্যায় দ্বিতীয় কোনো ব্যক্তি করেন। বিচারকের আসনে বসে তিনি যেমন একদিকে বিচার প্রার্থী, পার্টিকুলারলি তার মতাদর্শের বাইরে যারা আছেন, বিএনপি প্রধান, তার সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, ওনার ব্যক্তিগত ভিন্ডিকটিভনেসের কারণে বাড়ি হারা হয়েছেন, বিভিন্ন মামলায় ওনার বিরুদ্ধে রায় দিয়েছেন। ঠিক তেমনিভাবে বিচারকের আসনে বসে বাংলাদেশে যে ভঙ্গুর গণতন্ত্র ছিল, সেই গণতন্ত্র যখন হাঁটি হাঁটি পা পা করে একটা জায়গায় যাচ্ছিল, তখন ইচ্ছাকৃতভাবে শেখ হাসিনাকে খুশি করার জন্য এবং এই দেশে ফেসিজম এবং অটোক্রেটিক গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলুপ করলেন। অতএব আমার কাছে মনে হয় যে খায়রুল হক, আমি কিন্তু খায়রুল হক বলছি, বিচারপতি খায়রুল হক বলছি না, কারণ ওনার নামই হয়েছে ইনজাস্টিস খায়রুল হক। এই খায়রুল হকের ব্যাপারে বর্তমান এই অবস্থার প্রেক্ষিতে রাষ্ট্রযন্ত্র, অর্থাৎ রাষ্ট্র যারা চালাচ্ছেন, তারা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কারণ খায়রুল হকের অপরাধ শেখ হাসিনার চেয়েও বেশি। শেখ হাসিনাকে হাসিনা বানাতে সাহায্য করেছে খায়রুল হক, এবং শুধুমাত্র এই জায়গায় ক্ষান্ত থাকেনি। তিনি আইন কমিশনে বসে পরবর্তীতে যতগুলো আইন, অর্থাৎ ব্ল্যাক ল হয়েছিল, সাইবার ল থেকে শুরু করে প্রত্যেকটার মাস্টার মাইন্ড হচ্ছে এই ইনজাস্টিস খায়রুল হক। শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে তছনছ করে দিয়েছেন খায়রুল হক। কলঙ্কিত করেছেন দেশ ও জাতিকে। প্রধান বিচারপতি মিস্টার খায়রুল হক, উনি যে রায় দিয়েছেন পুরো দেশটাকে তছনছ করে দিয়েছে। শুধু কি একটাই স্বার্থ, তৎকালীন সরকারকে টিকিয়ে রাখা এবং নিজের ভবিষ্যতের ল কমিশনের চেয়ারম্যান পদটাকে নিশ্চিত করা। এবং তিনি 12 থেকে 13 বছর ছিলেন একই পদে। ইতিমধ্যে বেশ কয়েকজন মাননীয় প্রধান বিচারপতি রিটায়ার করেছেন, কিন্তু কারো ভাগ্যে আর ওই পদে যাওয়ার সুযোগ হয় নাই। ট্রেডিশনালি আইন কমিশন 1996 সালে প্রতিষ্ঠার পর থেকে মাননীয় প্রধান বিচারপতিগণ একটা অনারারি পজিশন নেবে ল কমিশনের চেয়ারম্যান হয়ে থাকেন, কারণ তাদের গবেষণালব্ধ কাজ সেখানে দিয়ে প্রস্তাব করে আইন পাস করে দেশ ও জনগণের উপকৃত হবে। কিন্তু তিনি এই সামান্য ব্যক্তিগত লোভে এই দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন। আমি 1984 সালে মাননীয় প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, উনি তখন ফরিদপুরের ডিস্ট্রিক্ট, তার অধীনে চাকরি করেছি। পরে আমি আর তিনি একই জায়গায় থাকি, ধানমন্ডিতে বাসা। তিনি আমাকে বলতেন যে, মিস্টার খায়রুল হক, হি হ্যাজ কমিটেড ক্রাইম, হি ইজ এ ক্রিমিনাল, হি মাস্ট বি ক্রিমিনালি প্রসিকিউটেড অ্যান্ড হি শুড বি পানিশড। এখন মাহমুদুল আমিন চৌধুরী উনি মারা গেছেন কিছুদিন আগে, কিন্তু এই বক্তব্যটা তো আমার কাছে রয়ে গেছে। এবং খায়রুল হক স্যার ঢাকা ইউনিভার্সিটিতে উনি পার্ট টাইম আমারও টিচার ছিলেন, কিন্তু উনি সামান্য লোভের বশবর্তী হয়ে এই ল কমিশনের চেয়ারম্যানশিপ এক যুগ বসে বসে খাবেন আর প্রধান বিচারপতির পদটাকে এইভাবে কলঙ্কিত করবেন, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। তো কাজেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, এবং এই দেশে এই যে স্বৈরাচারী সরকার যে 1000-900 মানুষকে হত্যা করলেন,
যেটা পত্রিকার নিউজ, 20,000 লোককে চিরজীবনের জন্য পঙ্গু করে দিয়েছেন, কারো চোখ উপড়ে ফেলেছে, কারো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, কেউ সারা জীবনের জন্য একেবারেই কর্মহীন, অর্থহীন, অথর্ব হয়ে পঙ্গু জীবনযাপন করছেন। এটার জন্য দায়ী একমাত্র মিস্টার খায়রুল হক, ফরমার চিফ জাস্টিস অফ বাংলাদেশ। এটা আমাদের জন্য একটি দুঃখের, লজ্জার এবং ঘৃণার, এবং জাতি হিসাবে আমরা একটা ঘৃণিত জাতি, কারণ সে এই জাতিরই অংশ হিসেবে আমাদেরকে কলঙ্কিত করেছেন, দেশবাসীকে কলঙ্কিত, জাতিকে কলঙ্কিত করেছেন, দেশের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদেও তার ভূমিকা ছিল। আইনজ্ঞরা বলছেন, উনার লক্ষ্যই ছিল বিচার আসনে বসে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করা, রাজনৈতিক ইস্যুকে কোর্টে এনে বিচার বিভাগকে দলীয়করণ করা। একটা নির্দিষ্ট দলকে খুশি করতে বিচারপতি খায়রুল হক যা ইচ্ছে তাই করেছেন। বিচারপতি খায়রুল হক বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল এবং তার টেনরের সময় বাংলাদেশের বিচার বিভাগ একটা কলঙ্কিত অধ্যায়ের মধ্যে পা রেখেছিল এবং কলঙ্কিত হয়েছে। বিচারপতি খায়রুল হক শুধু তার বিচার বিভাগকে ধ্বংস করেনি, সমগ্র জাতিকে উনি ক্ষতিগ্রস্ত করেছে। তিনি গণতন্ত্র ধ্বংস করেছে। খুবই দুঃখজনক যে একজন সাবেক প্রধান বিচারপতি তিনি তার জুডিশিয়ারিটাকে নির্বাহী বিভাগের অধীনস্থ করেছিল। এই খায়রুল হক জাজমেন্ট দিয়ে সেই জাজমেন্টের রায় একরকম হয়েছে, প্রকাশ্য কোর্টে একরকম জাজমেন্ট হয়েছে, কিন্তু সেই রায় বদলে পেলে সরকারকে, তৎকালীন সরকারকে সহায়তা করতে এবং সেই সরকারকে দানবীয় সরকারের রূপ নিতে এই খায়রুল হক সহযোগী ছিল এবং সে সম্পূর্ণ বিচার বিভাগে মেরুদণ্ডহীন করেছে। বিচার বিভাগ নিয়ে আজকে মানুষের যে আস্থাহীনতা যে তৈরি হয়েছিল, সেটির অন্যতম কারিগর হচ্ছে খায়রুল হক। খায়রুল হক শুধু শেখ হাসিনার ডিক্টেটরশিপ না, সে জুডিশিয়াল অটোক্রেট তৈরি করেছে এবং জুডিশিয়ারিকে যে ধার প্রান্তে দাঁড় করিয়েছিল, এর জন্য কিন্তু খায়রুল হকের এই বাংলাদেশের মানুষ তাকে সাতবার ফাঁসি দিলেও তার এই ঋণ শোধ হবে না। খায়রুল হক এই টোটাল এই জুডিশিয়ারিটাকে ধ্বংস করে ফেলেছে। প্রসঙ্গত 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেও সংক্ষিপ্ত আদেশে বলা হয়েছিল পরবর্তী দুটি সংসদ নির্বাচন এ সরকারের অধীনে হবে, কিন্তু পূর্ণাঙ্গ রায়ে এই অংশটুকু ফেলে দেন খায়রুল হক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 11 মাস অতিবাহিত হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে এই বিচারক। কেন তাকে এতদিনেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন সংশ্লিষ্টরা।